হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডাব্লিউএস একাডেমি। জেডাব্লিউএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ থেকে আমরা রেলওয়ে এনটিপিসি 2025কে টার্গেট করে এনটিপিসি সিবিটি 2021-এর অল শিফটের জিকে কোশ্চেনগুলি পরপর আলোচনা করব। আজকে হচ্ছে তার সেট 1, যেখানে আমরা 28/12/2020-এর ফার্স্ট শিফটের জিকে কোশ্চেনগুলি আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের সদস্য নয়? সঠিক অ্যান্সার হবে অপশন বি, সিকিম। দেখো, ভারতের সেভেন সিস্টার্স এর অন্তর্গত রাজ্যগুলি হল মেঘালয়, আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। পরবর্তী কোয়েশ্চেন, পটচিত্র শৈলী নিচের কোন রাজ্যের প্রাচীনতম এবং জনপ্রিয় শিল্পকলার একটি? সঠিক অ্যান্সার হবে অপশন সি, উড়িষ্যা রাজ্যের। 2019 সালের 1 এপ্রিল থেকে ব্যাংক অফ বরোদার সাথে কোন দুটি ব্যাংক একত্রিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে অপশন সি, বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক। আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ, দ্য হেগে। ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং সম্মিলিত জাতিপুঞ্জ এর সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। সুকন্যা সমৃদ্ধি যোজনা কি? অপশন এ, কন্যা সন্তানের জন্য একটি ছোট আমানত যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা হল ভারত সরকার কর্তৃক চালু করা একটি সঞ্চয় প্রকল্প। এই প্রকল্পটি 2015 সালে চালু করা হয়েছিল। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেন। বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের অংশ হিসাবে এটি চালু করা হয়েছিল। পরবর্তী কোয়েশ্চেন, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব? অপশন বি, বাল গঙ্গাধর তিলক। ইনকলাব এটি বলেছিলেন ভগৎ সিং। দুশ্মন কি গলিও কা হাম সামনা করেঙ্গে এটা বলেছিলেন চন্দ্রশেখর আজাদ। দিল্লি চলো এটি বলেছিলেন সুভাষচন্দ্র বসু। করব অথবা মরব এটি বলেছিলেন মহাত্মা গান্ধী। জয় জওয়ান জয় কিষান এটি বলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। পরবর্তী কোয়েশ্চেন, 2020 সালের খেলো ইন্ডিয়া যুব খেলা কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ, আসামের গুয়াহাটিতে। পরবর্তী কোয়েশ্চেন, ইউবুন্টু কি? অপশন বি, একটি অপারেটিং সিস্টেম। নিচের কোন মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত? অপশন সি, এশিয়া মহাদেশে। কম্পিউটারের কোন ভাগকে তার মস্তিষ্ক বলা হয়? অপশন এ, CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সবরিমালা মন্দির কোথায় অবস্থিত? অপশন এ, কেরালায়। নিম্নলিখিত গিরিপথগুলির মধ্যে কোনটি শ্রীনগর এবং লেহকে সংযুক্ত করে?
অপশন ডি জজিলা গিরিপথ। বারালাচালা গিরিপথ এটি হিমাচল প্রদেশের লাহোল জেলাকে লাদাখের লে জেলার সাথে সংযুক্ত করে। জেলেপলা গিরিখাত এটি সিকিমকে তিব্বত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে সংযুক্ত করে। নাথুলা পাস গিরিপথ এটি সিকিমকে তিব্বত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে সংযুক্ত করে। এবং রোটাং পাস গিরিপথ এটি কুলু উপত্যকাকে হিমাচল প্রদেশের লাহ এবং স্পিতি উপত্যকার সঙ্গে সংযুক্ত করে। এবং শিবকিলাপাত গিরিপথ এটি হিমাচল প্রদেশের কিন্নন জেলাকে চীনের তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের সঙ্গে সংযুক্ত করে। পরবর্তী কোয়েশ্চেন, কুদানুকলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ুতে। কালপাক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি তামিলনাড়ুতে অবস্থিত। এবং কাকরাপার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি গুজরাটে অবস্থিত। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত। নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত। এবং কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি কর্ণাটকে অবস্থিত। নিচের কোনটি মহারত্ন কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের তালিকায় রয়েছে? অপশন ডি কোল ইন্ডিয়া লিমিটেড। নিচের কোন একক পদার্থের পরিমাপের জন্য ব্যবহৃত হয়? অপশন ডি মোল। টেসলা হলো চৌম্বক বিক্ষেত্র শক্তির একক, জুল হলো শক্তির একক এবং লাক্সবক হলো আলোকসজ্জার এসআই একক। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম অর্ধ উচ্চগতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে চলেছিল? অপশন সি নতুন দিল্লি এবং বারাণসী জংশনের মধ্যে। আকবর ও হেমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন এ 1556 সালে। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ ঘটে। এটি মুঘল সম্রাট বাবর এবং লোদি বংশের মধ্যে যুদ্ধটি হয়। বাবরের বিজয় হয় এবং মুঘল রাজবংশ প্রতিষ্ঠা হয়েছিল। এবং 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধটি সংগঠিত হয়। এটি মারাঠা সাম্রাজ্য এবং আহমদ শাহ দুররানির অধীনে আক্রমণকারী আফগান সেনাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং যুদ্ধটিতে আহমদ শাহ দুররানির বিজয় হয়। পরবর্তী কোশ্চেন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন সি আত্মরাম পাণ্ডুরং। প্রার্থনা সমাজ 1867 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠা করেছিলেন আত্মরাম পাণ্ডুরং। 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং রাজা রামমোহন রায় 1828 সালে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং স্বামী বিবেকানন্দ 1897 সালে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, রাজতরঙ্গিনীর রচয়িতা কে? অপশন সি কলহন। নিচের কোন মাধ্যমে শব্দ চলাচল করে না? অপশন এ শূন্য মাধ্যমে। শব্দের কম্পাঙ্কের একক হলো হার্জ। শব্দের তীব্রতার একক হলো ডেসিবেল। একজন মানুষ যে শব্দ তরঙ্গ শুনতে পায় তার যে রেঞ্জ হলো 20,000 থেকে 20,000 হার্জ। ভারতের কোন রাজ্যে মূল ভূখণ্ডের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে? অপশন এ গুজরাট রাজ্যের। নিচের কোন রোগটি ভাইরাসের কারণে হয়?
অপশন সি জলবসন্ত। সেরিকালচার শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশন এ রেশম চাষ। পিসিকালচার হলো সকল মাছের বৈজ্ঞানিক পালন ও চাষ ব্যবস্থা। মধু ও অন্যান্য মৌমাছির পণ্যের বাণিজ্যিক উৎপাদনের জন্য মৌমাছির বৈজ্ঞানিক প্রতিপালন হলো এপিকালচার। হর্টিকালচার হলো ফল উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। সিলভিকালচার পশুখাদ্য ফসলের সঙ্গে চাষের সঙ্গে সম্পর্কিত এবং ওলেরিকালচার শাকসবজি চাষের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন, 2020 সালের বিশ্ব পরিবেশ দিবসের জন্য জাতিসংঘ ঘোষিত বিষয়ের নাম বলুন। অপশন বি জীববৈচিত্র্য। নিচের কোনটি ডিআরডিও দ্বারা তৈরি একটি মাল্টি ব্যারন রকেট সিস্টেম? অপশন সি পিনাক। নিচের কোন স্মৃতিস্তম্ভ দিল্লিতে অবস্থিত নয়? অপশন সি বুলন্দ দরওয়াজা। মহাত্মা গান্ধী সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত বিখ্যাত লবণ যাত্রা শুরু করেছিলেন। গুজরাটের কোন জেলায় ডান্ডি অবস্থিত? অপশন বি নবসারী জেলায়। কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে ইউআরএল এর পূর্ণরূপ কি? অপশন বি ইউনিফর্ম রিসোর্স লোকেটর। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন? অপশন এ শ্রী নীলাম সঞ্জীব রেড্ডি। 2019 সালের 55তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? অপশন সি এ আচুথান নাম্বুথিরি। কোন সালে ভারতের সংসদে পরিবেশ সুরক্ষা আইন পাস হয়? অপশন সি 1986 সালে। নিম্নলিখিত কোন দেশ সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? অপশন সি জাপান। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল 15টি। এর মধ্যে 5টি হল স্থায়ী সদস্য এবং 10টি হল অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্যগুলি হল চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি মিথজীবী সম্পর্ক দেখায়? অপশন ডি লাইকেন। নিচের কোন দেশটি বিমস্টেক এর সদস্য নয়? অপশন এ মালদ্বীপ। বিমস্টেক 6 জুন 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিমস্টেকের 7টি সদস্য দেশ হল বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড। দক্ষিণ আমেরিকা নিম্নলিখিত দুটি দেশের মধ্যে কোনটি স্থল বেষ্টিত? অপশন ডি প্যারাগুয়ে এবং বলিভিয়া। 36 নম্বর কোয়েশ্চেনটি টাইপিং মিস্টেক হওয়ার জন্য শেষে রাখা হয়েছে। 37 নম্বর কোয়েশ্চেন, কোন শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেন? অপশন ডি শ্রী গুরু গোবিন্দ সিংজি।
ভারতের সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন সি সিমলাই। ইসরো কত সালে মার্স অরবিটার মিশন চালু করেছিল? অপশন সি 2014 সালে। ইসরো এর পুরো কথাটি হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, লোকসভার সদস্যদের সর্বোচ্চ শক্তি কত? বর্তমানে লোকসভার সর্বোচ্চ শক্তি হল 552। লোকসভা হল ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ হল রাজ্যসভা। লোকসভায় এটি জনগণের কক্ষ নামে পরিচিত। লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হল 5 বছর। অন্যদিকে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হল 6 বছর। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হল 25 বছর এবং রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হল 30 বছর। যে কোশ্চেনটি আমাদের ছুটে গিয়েছিল, যদি পৃথিবীর পৃষ্ঠে একজন ব্যক্তির ভর 60 কেজি হয় তবে চাঁদের পৃষ্ঠে ওই ব্যক্তির ভর কত হবে? অপশন বি 60 কেজি হবে। কারণ স্থান পরিবর্তন হলেও কোনো বস্তু বা ব্যক্তির ভর পরিবর্তন হয় না, পরিবর্তন হয় ভারের। তো এটি ছিল আজকে আমাদের লাস্ট কোশ্চেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।